नमस्कार बंधुरा आज के चलून एक नतून भिडियो एडिटिंग सफ्टवेयर संगे आमरा परिचित हब। जे भिडियो एडिटिंग सफ्टवेयर द्वारा जारा फेसबुके रील करें तादेर क्षेत्रे खूब लाभजनक एवं सुविधाजनक, जारा शर्ट भिडियो करें तादेर क्षेत्रे खूब सुविधाजनक, जारा यूट्यूबे शर्ट भिडियो करें बा यूट्यूबे लंग भिडियो करें तादेर क्षेत्रेও सुविधाजनक एवं जारा वेडिंगের কাজ করেন বিবাহের কাজ করেন সেই ক্ষেত্রে প্রি ওয়েডিং সিঙ্গেল শট এই ধরনের কাজ করা খুব সুবিধাজনক। মূল বিষয় হচ্ছে এই সফটওয়্যারটির মধ্যে ভিপিএন কানেক্ট করতে হয়। কানেক্ট করলে আপনারা বহু কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ভয়েসের নয়েজ রিমুভার থেকে আরম্ভ করে ভিডিওর নয়েজ রিমুভার, ভিডিও ট্রানজিশন এফেক্ট এরকম বিভিন্ন ধরনের কিছু পাবেন। তা আমি এটা 8টা পার্টে আপনাদের টোটাল টিউটোরিয়াল কমপ্লিট করে দেব। এটা আমি দেখলাম যারা এই ধরনের কাজ করে আমার কাছে অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে যে ক্যাপকাট নামক যে সফটওয়্যারটা, এই যে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ক্যাপকাট আমি ইনস্টল করে রেখেছি। কিভাবে আপনারা পাবেন আর কিভাবে ইনস্টল করবেন তার টিউটোরিয়াল সহ আমি ওপেন সহ প্রথম পার্টটা দেখাচ্ছি। আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। 8টা পার্টের টোটাল কমপ্লিট আমি দেখিয়ে দেবো। তা চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার খুলবেন, এই ওপরের দিকে লিখবেন সার্চ বারে CAPCUT ক্যাপকাট। দেখুন ক্যাপকাট ডাউনলোড ক্যাপকাট পিসি। তা ক্যাপকাট ডাউনলোডে আপনারা ক্লিক করবেন, এইখানে ক্যাপকাট ডাউনলোড লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। আমি ডাউনলোড করছি না, আমার যেহেতু আমি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনারা এইখানে ক্লিক করবেন, ক্যাপকাট ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কি ইন্টারফেস আসবে সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। ডাউনলোড ফাইলটা ঠিক এই ধরনের একটা ইএক্সি আসবে, এই যে এই ধরনের একটা ইএক্সি আসবে। এই ইএক্সিটা ডবল ক্লিক করে শুধু ইনস্টল করবেন, একটু সময় লাগবে এবং অবশ্যই ইন্টারনেট কানেক্ট করে করবেন। এটা ফ্রি ভার্সন এবং পেড ভার্সন দুটোই আছে, আপনাদের যেটা চয়েস সেইটাতে আপনারা কাজটা করবেন। এরপরে ইনস্টল করার পর এই আইকনটা আপনাদের ডেস্কটপে আসবে, এইখান থেকে আপনারা এটাকে ওপেন করবেন। প্রথমবার ওপেন করাতে একটুখানি জাস্ট টাইম নেবে, ঠিক এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দেবেন, কারণ ভিপিএন কানেক্ট করতে হবে। আমি সেকেন্ড পার্টে ভিপিএন কানেক্টটা দেখাবো। আচ্ছা, ওপেন করার পরে দেখুন ঠিক এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আপনারা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে দেখুন এই সেম ইন্টারফেসটা চলে এলো। এইখানে কি কি আছে, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, এফেক্ট, ট্রানজিশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। তাহলে এইখানে কি চাইছে, এখানে চাইছে ইম্পোর্ট মিডিয়া। কি কি সাপোর্ট করবে, ভিডিও, অডিও, ফটো, অর্থাৎ স্টিল ফটো, অডিও, ভিডিও এইগুলো সাপোর্ট করবে। তা আমি একটা এখান থেকে ইম্পোর্ট করছি যে কোনো ভিডিও। আমি জাস্ট আপনাদের এটা দেখিয়ে দেওয়ার জন্য করছি। আমি এখান থেকে 2, 3 কি 4 এরকম ফুটেজ নিয়ে নিচ্ছি। কিভাবে ভিডিওটা ইম্পোর্ট হবে দেখুন। আমি এখান থেকে ওপেন করলাম, এখানে 3টে ভিডিও চলে এলো সিলেক্ট অবস্থায়। এইখানে হচ্ছে টাইম লাইন, এইখানে এনে ছেড়ে দিই। দেখুন এইখানে সম্পূর্ণ টাইম লাইনে এই ছবিটা চলে এলো। এইবার দেখুন এইখানে রয়েছে অডিও। এই যে অডিওটা ভিডিওর সঙ্গে হয়ে আছে, এটাকে এক্সটেনশন আপনারা করতে পারবেন। তাহলে অডিওটাকে আমরা আলাদা ট্র্যাকে নিয়ে আসবো, ভিডিওটাকে আলাদা ট্র্যাকে রাখবো। তাহলে এইখানে রাইট ক্লিক করুন ভিডিও ক্লিপের ওপরে, এইখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করুন। দেখুন এইখানে অডিওটা চলে এলো। এরকম প্রত্যেকটা ভিডিওর ওপরে আপনারা এক্সট্রাক্ট অডিও করুন। তাহলে এক্সট্রাক্ট অডিও করলেই আপনার অডিও সেকশনটা পুরো আলাদা চলে আসবে। অডিওটাকে ফুল মিউট করা যাবে এখান থেকে, ভিডিওটাকেও এখান থেকে ফুল মিউট করা যায়। তো যাই হোক, এইবার অডিওতে ভলিউম কন্ট্রোল এইখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখুন এইখানে যে ভলিউম রয়েছে, এইখান থেকে ওটা নামা করলে ভলিউম কন্ট্রোল অ্যাডজাস্ট হবে। তাছাড়াও আপনারা এই বেসিক অপশানে এসে এই যে অডিও স্কেল, ভিডিও স্পিড,
এইখান থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। এই ভিডিওর ভেতরে বহু কিছু এফেক্ট আছে যেটা ভিপিএন অন করলে পেয়ে যাবেন। এই দেখুন ভিডিওর মধ্যে স্ট্যাবিলাইজ আছে, নয়েজ রিডিউশন আছে, রিমুভার ভিডিও ফ্লিকার আছে, এরকম খুব ভালো ভালো অপশান আছে যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো। আজকে প্রথম পার্টে যেটা দেখালাম কিভাবে আপনারা এই সফটওয়্যারটা পাবেন, কিভাবে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং কিভাবে এই সফটওয়্যারটাকে ওপেন করবেন, এই অবস্থা পর্যন্ত আমি ফার্স্ট পার্টে দেখিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি জাস্ট দেখিয়ে দিই। দেখুন এইখান থেকে যারা এটাকে এক্সপোর্ট করবেন, এই যে এই জায়গাটা ধরুন আপনি এডিট করে নিয়েছেন, এই এক্সপোর্টে গেলেন। এক্সপোর্টে যাওয়ার পরে দেখুন এইখানে একটা খুব ভালো সিস্টেম দেয়া আছে। ধরুন আপনি একটা গান দিয়ে একটা ভিডিওকে করছেন যেটা আপনি ইউটিউব বা ফেসবুকে দিতে পারেন, তা সেইটা আপনি অনায়াসে এক্সপোর্ট করার সময় এই যে এক্সপোর্ট অডিও ক্লিক করে দেবেন, মানে টোটাল এর অডিওটা কিন্তু একটা আলাদাও যাবে, ভিডিওর সঙ্গেও অডিও থাকবে। আর এইখানে রান এ কপিরাইট চেক, যদি এইটা আপনার কপিরাইট আছে কি না আছে সেইটা যদি চেক করতে হয় আপনি এইখান থেকে এটাকে চেক করতে পারবেন এটাকে অন করে দিলে। যদিও আমার এখানে এখনো সমস্তটা ক্লিক করা নেই। এক্সপোর্ট টু এবং টাইটেল কি নামে আপনি সেভ করতে চাইছেন, দেখুন এইখানে আমি আর দিয়ে সেভ করলাম। এইখানে আমি লোকেশন দেখাবো, আমি ডেস্কটপে একটা ক্যাপকাট বলে ফোল্ডার করে রেখেছি, সেই জায়গাতে আমি লোকেশনটা দেখাচ্ছি। এই দেখুন ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এইখানে আমি ফোল্ডার সিলেক্ট করলাম, এখানে আর নাম দিলাম। রেজুলেশন কি দেবেন, 720 মানে হচ্ছে ইউটিউব, 1080p এইচডি, 2K 4K, 480, আপনারা যেটা খুশি করতে পারেন। তাহলে আমি যদি 1080p দিই, এখানে বিট রেট বলছে রেকমেন্ডেড, তা রেকমেন্ডেডের জায়গায় আপনি হায়ার করতে পারেন, আরও বেশি ছবির কোয়ালিটি হবে। লোয়ার করতে পারেন, রেকমেন্ডেডের থেকে কম হবে। রেকমেন্ডেডের অর্থ হচ্ছে যে ভিডিওটা আপনি এখানে ইম্পোর্ট করেছেন সেই ভিডিওর কোয়ালিটিটাই যাবে। এরপরে আপনি এটাকে কাস্টমাইজ করে আরও বেশি এখান থেকে ফ্রেম রেট বাড়াতে পারেন, বাড়িয়ে নিয়ে আরও বেশি কোয়ালিটি হাই করতে পারেন। তা এই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। এটা আমি এখন আপাতত রেকমেন্ডেড রাখছি, কারণ এর পরবর্তী সময় আমি এগুলোকে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। আচ্ছা, এইবারে কোডে চলে আসুন। এখানে H42 আছে, HVC আছে, AVI আছে, এইরকম 3টে অপশান আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যারা ধরুন অন্যান্য ভিডিও এডিটিং প্ল্যাটফর্মে কাজ করছেন বা কোনো ক্যামেরাম্যানের ছবি একটু ডিস্টার্ব আছে, সেই ক্ষেত্রে আপনারা এইখানে ইম্পোর্ট করে AVI ক্লিক করে নিলে তারপরে আপনার মিক্সিংটা করতে অন্য প্ল্যাটফর্মে অনেক বেশি সুবিধা হবে। এবং ওয়েডিংয়ের যারা কাজ করছেন তাদের এইখানে প্রি ওয়েডিংয়ের কাজ করতে, কালার মেনটেন করতে এই অ্যাপ্লিকেশনটাতে খুব ভালো কাজ হয়। তা যাই হোক, আমি এইটুকুর অবধি আজকে এই ভিডিওটা করলাম। আগামী নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো। এই এফেক্টগুলো কিভাবে করবেন, ভিপিএন কানেক্ট করে কিভাবে এফেক্ট পাবেন, এগুলো আমি সব দেখাবো। দেখুন আমি এইটুকু অংশকে একটুখানি এক্সপোর্ট করছি। আমি যে সিস্টেমটা এখানে করলাম এবং এক্সপোর্ট টাইমও খুব কম লাগে। তারপরে আমি আপনাদের এক্সপোর্ট কোয়ালিটিটা দেখাচ্ছি। এই এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আপনারা ডাইরেক্ট এখান থেকে ইউটিউবে আপলোড করে দিতে পারবেন। টিকটক বন্ধ, টিকটকে হাত দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট ইউটিউবে যখন আপলোড করতে চাইবেন তখন এখানে অলরেডি এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার ডেসক্রিপশন টাইটেল লিখতে পারেন। এইখান থেকেই আপনি প্রাইভেট করে দিতে পারেন, ভিজিবিলিটি প্রাইভেট করতে পারেন। প্রাইভেটে গিয়ে ও যখন চলে যাবে ওখান থেকে গিয়ে আপনারা ওটাকে কাস্টমাইজ করে পাবলিক বা শিডিউল যেটা করার করতে পারেন। তো যাই হোক, এইখান থেকে দেখুন বিভিন্ন রকমের কমান্ড করার জায়গা আছে, আপনি কমান্ডও করতে পারেন। এইরকম বিভিন্ন ধরনের অপশান ভিপিএন অন করলে পেয়ে যাবেন, সেগুলো আমি দেখাবো। আমি আর শেয়ার করলাম না,
ক্যান্সেল করলাম। দেখুন মিনিমাইজ করে আমি দেখাচ্ছি এই এক্সপোর্টটা কি ধরনের এলো। দেখুন এইখানে আমি বলেছিলাম যে MP3 একটা আলাদা ফরম্যাটে চলে যাবে, কিন্তু ভিডিওর সঙ্গেও MP3 থাকবে। দেখুন রেকমেন্ডেড কোয়ালিটিটা একদম যা ছিল তাই চলে এলো, অথচ স্মুথ হয়ে গেল, নয়েজ রিমুভ হয়ে গেল। তা এইটা আমার মনে হয় যারা ভিডিও এডিটিং সব ক্ষেত্রেই করছেন, ফেসবুক রিলস, ইউটিউব ইত্যাদি ভিডিও এডিটিং করছেন বা ওয়েডিং, তাদের ক্ষেত্রে এইটা কিছু শর্ট প্রোগ্রামের জন্য এই অ্যাপসটা খুবই ভালো। এইটা আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এক্সট্রা আর একটা আমি বলে দিই, যারা দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে এখনো সিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট বিবাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা সিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট থেকে অনেকে চিপে পেন ড্রাইভে ট্রান্সফার করে, H42 করে নেয়, এইভাবে ট্রান্সফার করে নেয়। তা সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো কার্যকরী হয়। আপনারা অনায়াসে ইম্পোর্ট করে নিতে পারবেন MPG ফাইলটা, সেখান থেকে আপনারা এক্সপোর্টে গিয়ে এগুলোকে এক্সপোর্ট করে দিলেই হয়ে যাবে এবং খুব ভালো কোয়ালিটিও দাঁড়াবে। তা আশা করছি প্রথম পার্টটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। প্রথম পার্টের ভিডিওতে যেটা আমি বোঝালাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। নেক্সট পার্টে যেটা আসবো VPN কানেক্ট করা নিয়ে, নেক্সট ভিডিওতে এরকম আমি 7টা থেকে 8টা পার্ট দিয়ে এই ক্যাপকাটের সমস্ত সিস্টেমটাকে দেখিয়ে দেবো। আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য যাতে আমি আরো বেশি ভিডিও তৈরি করতে পারি, অবশ্যই যেন এই ভিডিওতে একটা লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমি চেয়ে নিলাম। দেখুন অটোমেটিক আপনি যতই এটা কেটে দিন, অটোমেটিক প্রজেক্টটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এই প্রজেক্টটাকে যদি মনে করেন যে আপনি ডিলিট করবেন, এইখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে প্রজেক্টটা চলে যাবে। আর এখানে এই বিষয়ে কিছু বলার নেই। যারা অতি মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা ওয়াচ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।